কিছু প্রাপ্তি, কিছু উন্নতি, কিছু ডেভেলপমেন্ট অবশ্যই মকরের ক্ষেত্রে ঘটবে। মানসিক তৃপ্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। যিনি বন্ধুর বেশে ক্রমাগত ক্ষতি করার চেষ্টা করে চলেছেন, সেই মানুষটাকে আইডেন্টিফাই করা, তাকে ডিসলোকেট করা, এটা কিন্তু করতে পারবেন মকর। প্রেমের ক্ষেত্রটি যথেষ্ট শুভ। বৃহস্পতি প্রবেশ করবার সঙ্গে সঙ্গে স্টেবিলিটি আসবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছুটা বাড়তি সমস্যা সেটাও কিন্তু আসতে পারে। স্টক মার্কেটের অবস্থা মোটামুটি ভালোই, বিরাট দুশ্চিন্তা নেই। ফাটকা টাকা পয়সা এটা কিন্তু ধরে নেওয়া যেতে পারে যে বিরাট কিছু আসছে না। এমন একজন মানুষের সঙ্গে আপনার সম্পর্ক ঘটতে চলেছে যে কিন্তু আপনার জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসতে পারবে, যার সঙ্গে কথাবার্তা, যার সঙ্গে চর্চা আপনার জীবনে অনেকটাই ডেভেলপমেন্ট নিয়ে আসবার চেষ্টা করবে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে দীর্ঘদিন ধরে অশান্তির একটা আলটিমেট সলিউশন খুঁজে বার করবার চেষ্টা মকর করবেন এবং সেই চেষ্টায় মকর কিন্তু সাকসেসফুল হবেন। সাধারণভাবে যে শাস্ত্র পড়তে মানুষের আগ্রহ কম, সেই ধরনের বিষয় পড়াশোনার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে মকরের ক্ষেত্রে। পুজোর আশেপাশে অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে। কিছু অ্যাংজাইটি কিংবা কিছু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ক্রিয়েটেড হতে পারে, তবে আলটিমেটলি তারা কিন্তু ভালোই থাকবেন। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ না রাখলে বছরের শেষের দিকে আপনি বেশ বিপদে পড়বেন। অর্থনৈতিক ক্ষেত্রে যাদের স্থিতিশীলতার অভাব রয়েছে তারা পাইরাইটস এবং সিট্রিন ব্রেসলেট একত্রে ধারণ করতে পারেন। ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণও আপনাদের জন্য সুফল নিয়ে আসতে চলেছে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় মকর রাশি, বর্ষফল 1431। নতুন বাংলা বর্ষ শুরু হতে চলেছে 15ই এপ্রিল 2024 থেকে 14ই এপ্রিল 2025 পর্যন্ত। এই বছরের বিস্তার মকর রাশির চলছে 7.5। এই বছরও 7.5 কিন্তু অব্যাহত থাকবে এবং এই যে বাংলা বর্ষ 1431, মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে কি ঘটতে পারে সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব। প্রায় সারা বছর ধরেই পঞ্চম ভাবে বৃহস্পতি অবস্থান করবেন, ফলে বৃহস্পতির সরাসরি দৃষ্টি মকরের উপরে পড়বে। কিছু প্রাপ্তি, কিছু উন্নতি, কিছু ডেভেলপমেন্ট অবশ্যই মকরের ক্ষেত্রে ঘটবে। মানসিক তৃপ্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। সন্তান হওয়ার সম্ভাবনা বাড়বে। কর্মক্ষেত্রের স্থায়িত্ব বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ আসবে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে দীর্ঘদিন ধরে অশান্তির একটা আলটিমেট সলিউশন খুঁজে বার করবার চেষ্টা মকর করবেন এবং সেই চেষ্টায় মকর কিন্তু সাকসেসফুল হবেন। এই যে 1431 মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য দুটো দিক থেকে চিন্তা করবার বিষয় রয়েছে। প্রথম বিষয়টি হলো নবম ভাবে কেতুর অবস্থান সারা বছর ধরেই থাকবে। এই 9th হাউসে কেতুর অবস্থানের কারণে কর্মস্থান পরিবর্তন করা, কর্মক্ষেত্রে ট্রান্সফার হওয়া এর একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ যারা বিদেশ থেকে বাড়িতে চলে আসতে চাইছেন, স্পেশালি বাবা মা এদের কারণে বাড়িতে ব্যাক করতে চাইছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিছু বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে যারা বাড়ির কাছাকাছি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কনস্পিরেসির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই কনস্পিরেসির কারণে সেই ক্ষেত্র থেকে সরে আসার একটা টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে। লগ্ন বা রাশি তার দ্বিতীয় অবস্থান করে রয়েছেন শনি, নবমে কেতু, পঞ্চমে বৃহস্পতি। কিছু গুপ্ত জ্ঞান, কিছু অসাধারণ শিক্ষা গ্রহণ করবার আগ্রহ মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে বলা যেতে পারে যে জ্যোতিষ, তন্ত্র কিংবা ম্যাজিক কিংবা কোনো রহস্য শাস্ত্র এগুলির প্রতি মকরের আগ্রহ বাড়তে চলেছে। যদি জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ জাগে সেই ক্ষেত্রে নিঃসন্দেহে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে জ্যোতিষ শিক্ষায় সরাসরি আপনি যুক্ত হন এবং জ্যোতিষ শিখে নিজের ক্যারিয়ারকে জ্যোতিষ ওরিয়েন্টেড করে তুলুন। এবং শুধু নিজের ক্যারিয়ার, নিজের জীবন নয়, পারিপার্শ্বিক মানুষজন, নিজের আশেপাশের মানুষজন তাদের ডেভেলপ করবার জন্য যেমন সাধারণ ওষুধপত্র সম্পর্কে আপনার নলেজ দরকার,
যেমন সাধারণ বিষয় সম্পর্কে নলেজ দরকার, ঠিক তেমনভাবেই এই অ্যাস্ট্রোলজি সম্পর্কেও কিছু জ্ঞান আপনার কিন্তু দরকার। তো সেই সাধারণ জ্ঞান অর্জন করা কিংবা অসাধারণভাবে আর্ট অফ প্রেডিকশন রপ্ত করা, যাই উদ্দেশ্য হোক না কেন, গন্তব্য একটাই, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। দেরি না করে সরাসরি ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। ফিরে আসা যাক আবার মূল আলোচনা প্রসঙ্গে। পঞ্চমে বৃহস্পতি আলটিমেটলি বাড়িয়ে তুলবে ইমিউনিটি সিস্টেম, বাড়িয়ে তুলবে বিদেশ যাত্রার প্রবণতা। নিজের বাসস্থান, নিজের ক্ষেত্র পরিবর্তনের সংযোগ আসতে চলেছে। বাড়ির মধ্যে কিংবা প্রতিবেশীদের মধ্যে কিংবা আশেপাশে কিংবা বন্ধু বান্ধবের মধ্যে এমন কোনো শত্রু রয়েছে কন্টিনিউয়াসলি আপনাকে ডিস্টার্ব করে যাচ্ছেন। তাকে আইডেন্টিফাই করা, তাকে সরিয়ে দেওয়া, নিজের জীবন থেকে, নিজের চলাফেরার পথ থেকে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা, এগুলি কিন্তু মিন করতে পারবেন। এর সাথে সাথেই নিজের বাড়ি, নিজের পরিবেশ, নিজের পারিপার্শ্বিক ক্ষেত্র, কাজের জায়গা কিংবা নিজের বন্ধু বান্ধব সার্কেল, এখানেই কোনো মানুষ রয়েছে বন্ধুরূপে শত্রু, আপনার ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। তাকে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়া, তার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। মকর রাশি বা লগ্নের মানুষরা এই মানুষটাকে আইডেন্টিফাই করতে পারবেন। যিনি বন্ধুর বেশে ক্রমাগত ক্ষতি করার চেষ্টা করে চলেছেন, সেই মানুষটাকে আইডেন্টিফাই করা, তাকে ডিসলোকেট করা, এটা কিন্তু করতে পারবেন মকর। দাঁতের যন্ত্রণা, মুখমণ্ডলের পীড়া, স্কিনের সমস্যা, স্পেশালি মুখের স্কিন, তার সমস্যা মকর কিন্তু এই সময় ভুগতে চলেছেন। তবে প্রপার ট্রিটমেন্ট পাওয়া যাবে, ইমিউনিটি সিস্টেমের সাপোর্ট সেটাও কাজ করবে, ফলে আলটিমেটলি মকর রাশি বা লগ্নের মানুষরা সুস্থ হয়ে উঠবেন। শিক্ষার ক্ষেত্রটি বেশ ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা প্রবলেম আসতে চলেছে, স্পেশালি মাস্টার্স যারা করছেন তাদের ক্ষেত্রে কিছু প্রবলেম আসতে চলেছে। প্রবলেম চলছে, আসতে চলেছে বলবো না, বরঞ্চ বৃহস্পতি শিফট 1 মে থেকে বৃষ রাশিতে বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গে এই প্রবলেমস কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি বা লগ্নের মানুষরা তারা প্রবলেম ম্যানেজ করতে শিখবেন, প্রবলেমের গুরুত্ব অনুসারে তাকে অ্যারেঞ্জ করতে, তাকে ব্যবস্থা করতে শিখবেন এই মকর রাশি বা লগ্নের মানুষরা। উচ্চশিক্ষা, গবেষণা ইত্যাদির ক্ষেত্রে সাফল্যের মাত্রা অনেকটাই বেশি। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি শাস্ত্র কিংবা অদ্ভুত কোনো শাস্ত্র, সেখানেও মকরের উন্নতি স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। সাধারণভাবে যে শাস্ত্র পড়তে মানুষের আগ্রহ কম, সেই ধরনের বিষয় পড়াশোনার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে মকরের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রটি যথেষ্ট শুভ, বৃহস্পতি প্রবেশ করবার সঙ্গে সঙ্গে স্টেবিলিটি আসবে এবং প্রেমের ক্ষেত্রে যে অস্থিরতা, যাদের প্রেমে অশান্তি চলছিল অশান্তি মিটবে, যাদের প্রেমই চলে গিয়েছিল তাদের ক্ষেত্রে নতুন প্রেমিক কিংবা প্রেমিকার আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং অবশ্যই কিন্তু সেটা বেটার হবে, আরও ভালো হবে। যে মানুষের সঙ্গে আপনার নতুন করে সম্পর্ক দেখতে পাওয়া যাবে, সেই মানুষটি কিন্তু আপনাকে একটা বেটার লাইফ দেওয়ার চেষ্টা করবেন। বরঞ্চ বলা যেতে পারে বিবাহিত জীবন কিন্তু মাঝারি। এই ক্ষেত্রটিতে কিছু স্ট্রেস, কিছু অ্যাংজাইটি, কিছু টেনশন কাজ করতে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনে অস্থিরতা, অশান্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই রয়েছে। মকর রাশি বা লগ্নের মানুষদের অ্যাডজাস্টমেন্টের কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, কেবলমাত্র স্বামী স্ত্রী নয়, তার বাইরে, অর্থাৎ যে সমস্ত পারিপার্শ্বিক মানুষজন রয়েছেন তারা বাড়ির মধ্যে থাকতে পারেন, তারা প্রতিবেশী হতে পারেন, তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের সমস্যা এটা কিন্তু মকরের ক্ষেত্রে ভীষণভাবে সৃষ্টি হতে পারে। তবে যাদের বিবাহিত জীবন মোটামুটি 15-20 বছরও চলে গিয়েছে, তাদের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাবে না। তারা ঠিকঠাকই থাকবেন এবং একটা স্টেবল রিলেশনশিপ সেটা মেনটেন করতে পারবেন 1431-এ। পুজোর আশেপাশে অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে, কিছু অ্যাংজাইটি কিংবা কিছু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ক্রিয়েটেড হতে পারে, তবে আলটিমেটলি তারা কিন্তু ভালোই থাকবেন। কর্মক্ষেত্র প্রথমেই আমরা বলেছি শুভ, কারণ দ্বিতীয় রয়েছেন শনিদেব, অর্থ ত্রিকোণ অ্যাক্টিভ, চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে। অন্যদিকে ধর্ম ত্রিকোণ সেটাও অ্যাক্টিভ, কারণ পঞ্চমে রয়েছেন বৃহস্পতি, ফলে চাকরি প্রাপ্তি, তার স্থিতিশীলতা বৃদ্ধি দুটোরই সম্ভাবনা বাড়তে চলেছে। মকরের লাইফে বাড়বে স্টেবিলিটি, এতে কোনো সংশয় নেই। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছুটা স্ট্রেস বাড়তে চলেছে, ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছুটা বাড়তি সমস্যা সেটাও কিন্তু আসতে পারে। ব্যবসায়ীদের এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসার ক্ষেত্রে স্ট্রেস, টেনশন এগুলি যেমন বাড়তে পারে, ঠিক তেমনভাবেই ফান্ড আটকে যাওয়ার একটা সম্ভাবনা এটাও কিন্তু মারাত্মকভাবে রয়েছে। টাকা পয়সা সঞ্চয় করতে হবে এবং প্রপার ম্যানেজমেন্ট,
মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, পিপল ম্যানেজমেন্ট এই সমস্তটাই আপনাকে করতে হবে এবং তার ফলেই কিন্তু আপনি আলটিমেটলি নিজের জায়গা তৈরি করতে পারবেন, নিজের একটা স্টেবল প্ল্যাটফর্ম আপনি তৈরি করতে পারবেন এবং ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হবে না। স্পেশালি যে সমস্ত মানুষরা প্রতিদিনকার প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করেন তাদের কিন্তু স্ট্রেস থাকছে। স্টক মার্কেটের অবস্থা মোটামুটি ভালোই, বিরাট দুশ্চিন্তা নেই। ফাটকা টাকা পয়সা এটা কিন্তু ধরে নেওয়া যেতে পারে যে বিরাট কিছু আসছে না। তবে বছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই থেকে অক্টোবর কিছুটা বেটারমেন্ট পাওয়া যেতে পারে, হঠাৎ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যেতে পারে। তবে এই সংযোগ কিন্তু খুবই কম মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বড় ইনভেস্টমেন্টের দিকে না যাওয়াটাই মকরের জন্য বেটার। স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন, সঞ্চয় বাড়ানোর চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে বিরাট দুশ্চিন্তা মকরের ক্ষেত্রে থাকছে না। তবে বাবার শরীর ধীরে ধীরে খারাপ হচ্ছে, অতিরিক্ত পরিশ্রম তাকে করতে হচ্ছে, এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার বাবা ব্যর্থ হচ্ছেন, এটাও কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। স্বল্পকালীন অসুস্থতা এটাতে অবশ্যই তিনি ভুগতে পারেন। বিদেশ যাত্রার সম্ভাবনা মকরের ক্ষেত্রে তো অবশ্যই রয়েছে। বাড়িঘর কেনার পরিকল্পনা এই বছর কমই করতে হবে। বিশেষ প্রয়োজন না থাকলে সম্পত্তি হস্তান্তরের চিন্তা এই বছর না করাটাই আপনার জন্য উচিত এবং শ্রেয়। বাড়িঘর মেনটেন করতে হবে, অতিরিক্ত প্রয়োজনে অবশ্যই বাড়ি বিক্রি করতে পারেন। পরিবারের মানুষজন, মামা মাসি এদের সঙ্গে সম্পর্ক ভালো হতে চলেছে। তবে সেই সব আত্মীয় যারা আপনার ক্ষতি চান, যারা আপনাকে মনে মনে হিংসে করেন, তাদের থেকে কিন্তু দূরত্ব অটোমেটিক্যালি বাড়িয়ে দেবে এই বছর। আইনি সমস্যার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে অন্যের কোনো সমস্যার কারণে আপনি জড়িয়ে পড়তে পারেন, আপনার সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যেতেই পারে। চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তরাষাঢ়া। খরচ বাড়বে, ব্যয়ের উপর নিয়ন্ত্রণ না রাখলে বছরের শেষের দিকে আপনি বেশ বিপদে পড়বেন। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবার জন্য এই বছরটা কিন্তু যথেষ্ট ভালো উত্তরাষাঢ়ার ক্ষেত্রে। কাজের চাপ বাড়তে চলেছে, চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। মেয়ে ঠিক হওয়ার পরেও পিছিয়ে আসতে হতে পারে। পাত্র কিংবা পাত্রীর সম্পর্কে এমন কিছু তথ্য আপনার সামনে আসতে পারে যেটাকে মেনে নেওয়া আপনার জন্য কঠিন হতে পারে এবং সেই তথ্যের রেসপেক্টে আপনাকে পিছিয়ে আসতে হতে পারে। ইলেকট্রনিক জিনিসপত্র, বিলাসিতার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। শ্রবণা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়বে। বাড়ির কোনো একজন মানুষের অসুস্থতার কারণে বেশ কিছু সুযোগ হাতছাড়া হতে পারে। পুরনো সম্পত্তির ঋত সম্পত্তি প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে। নতুন ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন শ্রবণা। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। কোনো খারাপ খবর আসতে পারে, কোনো একজন খুব কাছের বন্ধুর সমস্যা হচ্ছে, আপনার বাড়তে পারে দুশ্চিন্তা। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদির মধ্যে যারা রয়েছেন তাদের জীবনে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। কাজের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তে চলেছে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাড়তে পারে সমস্যা। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। বাবার স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তায় পড়তে পারেন। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা ব্যবসায় উন্নতি করতে পারবেন। নিজের জীবনে কিছু পরিকল্পনা করতে পারবেন কিংবা চেষ্টা করবেন। ধনিষ্ঠা এমন একজন মানুষের সঙ্গে আপনার সম্পর্ক ঘটতে চলেছে যে কিন্তু আপনার জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসতে পারবে, যার সঙ্গে কথাবার্তা, যার সঙ্গে চর্চা আপনার জীবনে অনেকটাই ডেভেলপমেন্ট নিয়ে আসবার চেষ্টা করবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা খেলাধুলার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। মাথা, পিঠ আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বিদেশে কোনো একজন মানুষ রয়েছেন, তিনি আপনাকে ব্যাপক সাহায্য করছেন, আপনার সাথে এই ঘটনা ঘটতে পারে। এতক্ষণ আমরা যে জেনারেলাইজড আলোচনা করলাম, এগুলো যে আপনার জীবনে মিলবেই কিংবা আপনার জীবনে এইগুলি বারংবার ঘটবে কিংবা এগুলিই আপনার জীবনে ঘটবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। কারণ রাশি বা লগ্ন অর্থাৎ চন্দ্র কিংবা লগ্ন বাদ দিয়ে আমাদের বাকি গ্রহ অবস্থান রয়েছে। প্ল্যানেট টু প্ল্যানেট ট্রানজিট হিসেব করা দরকার। অর্থাৎ বৃহস্পতির রেসপেক্টে গোচর কেমন, এটা নিয়ন্ত্রণ করবে আপনার সঙ্গে আপনার সন্তানের সম্পর্ক, আপনার বংশগতি, আপনার শিক্ষা কিংবা আপনার স্বল্পকালীন বিদেশ যাত্রার প্রবণতা। এইরকম ভাবে শনির সঙ্গে বাকি গ্রহদের সম্পর্ক কেমন চলছে, আপনার জন্মকুণ্ডলিতে শনি কোথায় রয়েছে, তার 4th হাউসে কোন গ্রহ রয়েছে, জন্মকুণ্ডলিস্থ শনির উপর কোন কোন গ্রহরা এই মুহূর্তে দৃষ্টি দিচ্ছে, তার রেসপেক্টে কোন কোন গ্রহ দুস্থানগত রয়েছে, এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করেই কিন্তু আলটিমেটলি বর্ষফল বা রাশিফল ক্যালকুলেট করা উচিত।
যেটা আমাদের পক্ষে করা তো সম্ভব নয়, কারণ আমি তো জেনারেলাইজড আলোচনা করতে পারি। আপনাদের সকলের রাশিচক্র ধরে ধরে আলোচনা এটা তো অসম্ভব। যাই হোক না কেন, কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। যাদের জন্মকুণ্ডলিতে শনি দুস্থানগত রয়েছেন 6, 8, 12, স্পেশালি 8 এবং 12 নম্বর ঘরে রয়েছেন, তারা কিন্তু 1431-এ অর্থনৈতিক সংকটে পড়তে চলেছেন। যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অতি সক্রিয়, অর্থাৎ মঙ্গল, রাহু ইত্যাদির দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে এবং তার উপরে শনি কিংবা শুক্র এদের দৃষ্টি রয়েছে, তারা এই 1431-এ প্রচুর উন্নতি করতে পারবেন। এই বৃহস্পতি যদি কোন স্থানে থাকে, অর্থাৎ 1, 5, 9-এ থাকে, স্পেশালি যদি 5 অথবা 9-এ থাকে, এবং বুধ যদি আপনার কুণ্ডলিতে বলবান হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই বছর আপনি লটারি পাবেন কিংবা ফাটকা টাকা, হঠাৎ করে উন্নতি ইত্যাদি আপনার জীবনে দেখতে পাওয়া যাবে এবং এটা আপনার লাইফে ঘটবেই। যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র শনিদৃষ্ট হয়ে থাকে এবং চন্দ্র অর্থ ত্রিকোণগত হয়ে থাকে, তাহলে অর্থনৈতিক কারণে মনের মধ্যে স্থিতিশীলতার অভাব দেখতে পাওয়া যাবে। যদি চন্দ্র শনিদৃষ্ট হয়ে দুস্থানগত হয়, তাহলে 1431-এ কিন্তু আপনি ডিপ্রেশনে পড়তে পারেন। আবার এই চন্দ্র যদি জীবযোগে পার্টিসিপেট করে, অর্থাৎ যদি চন্দ্র বৃহস্পতি সমন্বয় দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে প্রচুর উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা সেটাও হাতে আসতে পারে। যদি চন্দ্র বৃহস্পতি কিংবা শুক্র দ্বারা দৃষ্ট হয়ে পঞ্চমে অবস্থান করে, তাহলে প্রেমিক কিংবা প্রেমিকার কারণে অতিশয় উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। শুক্র যদি আপনার কুণ্ডলিতে বলবান হয় এবং পঞ্চমে অথবা একাদশে অবস্থান করে থাকে, সেই ক্ষেত্রে অর্থপ্রাপ্তি, সাফল্য প্রাপ্তি আপনার ক্ষেত্রে হবেই। নতুন চাকরি আপনি প্রাপ্ত হবেনই এবং সেই চাকরি আপনার জন্য সেই চাকরি হতে পারে, অর্থাৎ যে চাকরির জন্য আপনি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখে আসছেন। যাই হোক না কেন, কি ঘটবে সেটা তো আলটিমেটলি বলবে আপনার দশা, কি ঘটতে চলেছে সেটা বলবে আপনার মূল জন্মকুণ্ডলী। তাহলে চলে আসা যাক সামান্য প্রতিকার সংক্রান্ত আলোচনায়। মকর রাশি, মকর লগ্নের জাতক বা জাতিকা, তাদের বিরাট প্রতিকারের প্রয়োজনীয়তা সেটা কিন্তু থাকছে না। তা সত্ত্বেও প্রতিনিয়ত সূর্য প্রণাম, নবগ্রহ স্তোত্রের পাঠ এগুলি আপনাদের জন্য শুভ। এরই সঙ্গে সঙ্গে নিয়মিত কিছু দান করতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা। এমিথিস্ট ব্রেসলেট ধারণ আপনাদের জন্য শুভ। অর্থনৈতিক ক্ষেত্রে যাদের স্থিতিশীলতার অভাব রয়েছে, তারা পাইরাইটস এবং সিট্রিন ব্রেসলেট একত্রে ধারণ করতে পারেন। ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণও আপনাদের জন্য সুফল নিয়ে আসতে চলেছে। এই সমস্ত কাজগুলি করলে ওভারঅল একটা ডেভেলপমেন্ট সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। খেয়াল রাখতে হবে লক্ষ্যমাত্রা 1 মিলিয়ন। সবাইকে সচেষ্ট হতে হবে, চেষ্টা করব আমরা, সঙ্গে থাকবেন আপনারা। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। প্রত্যেকের জীবন মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।